जलपाईगुड़ी विशेष पोक्सो कोर्ट के न्यायाधीश रिंटू सूद ने नाबालिगा के अपहरण और दुष्कर्म के आरोपी को 20 साल सश्रम कारावास का आदेश दिया है। নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। Cancer isn't the end. With the right care, it can be the start of a new beginning. Hope and Heal Cancer Hospital, where hope is real and healing truly begins. गौरतलब है कि गत 29 मई 2023 को पीड़िता की मां ने भक्तनगर थाना में शिकायत दर्ज कराई थी। नाबालिगा ट्यूशन पढ़ने के लिए निकली थी और घर वापस नहीं लौटी। बाद में तलाश शुरू की गई और नाबालिगा को एक खाली गोदाम से बरामद किया गया। आरोपी राजमिस्त्री का काम करता था। उसने नाबालिगा का अपहरण कर अपने एक रिश्तेदार के घर ले जाकर उसके साथ दुष्कर्म किया। बाद में वो उसे खाली गोदाम में छोड़कर भाग गया। पुलिस ने जांच कर आरोपी को गिरफ्तार कर लिया। आखिरकार न्यायाधीश ने 9 गवाहों की गवाही के आधार पर आरोपी को 20 साल सश्रम कारावास की सजा सुनाई। साथ ही उस पर 50,000 रुपए का जुर्माना भी लगाया। जुर्माना अदा न करने पर उसे 2 महीने अतिरिक्त जेल की सजा सुनाई गई है। न्यायाधीश ने जिला विधिक सहायता परिषद को पीड़िता को 5 लाख रुपए का मुआवजा देने का आदेश दिया है। आज के একটি মোকদ্দমা যেটা ভক্তিনগর থানার একটি কেসে স্পেশাল জাজ পক্সো কোর্টের বিচারক মাননীয় রিন্টু সুদ এটি সাজা ঘোষণা করেছেন। এটা হচ্ছে ভক্তিনগর থানার কেস। 29/5/2023 তারিখে এই কেসটা রেজিস্টার্ড হয়েছিল। অভিযোগকারিণী হচ্ছে ভিকটিম গার্লের মা। তিনি একটা অভিযোগ করেছেন যে 27/5/2023 তারিখে তার নাবালিকা মেয়ে যখন পড়তে যায় তারপর থেকে সে বাড়িতে ফিরে আসে না এবং তারপর তারা মেয়েকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে, মেয়েটাকে পাওয়া যায় না। 29/5/2023 তারিখ সকালবেলা 8টার সময় তারা একটা টেলিফোন পান তার মেয়ের কাছ থেকে এবং তারপরে তার মা পুলিশকে নিয়ে একটি পরিত্যক্ত গোডাউন সেখান থেকে মেয়েটিকে উদ্ধার করে এবং তারপরে পুলিশ তদন্ত করে এই কেসে আসামিকে পুলিশ অ্যারেস্ট করে এবং অ্যারেস্ট করার পর দেখা যায় যে এই আসামিটি মেয়েটি যখন পড়তে গিয়েছিল তখন তাকে সেখান থেকে কিডন্যাপ করে নিয়ে যায় তার এক আত্মীয়ার বাড়িতে এবং সেই আত্মীয়ার বাড়িতে নিয়ে গিয়ে মেয়েটিকে ধর্ষণ করে এবং একটি গোডাউনের সামনে মেয়েটিকে ছেড়ে রেখে সে পালিয়ে যায়। এই কেসে টোটাল 9 জন সাক্ষ্য প্রদান করেছেন এবং পক্সো 4 ধারায় এই মামলায় চার্জ গঠন করা হয়েছে। তার সঙ্গে 363 এবং 365 ধারাতে আইপিসির চার্জ গঠন হয়েছে। 9 জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করার পরে উভয় পক্ষের সওয়াল জবাব শেষ হওয়ার পরে মহামান্য আদালত আজকে আসামিকে 20 বছরের সশ্রম কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 2 মাসের সশ্রম কারাদণ্ড এবং ভিকটিমকে 5 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছে। ছেলেটি মেয়েটিদের বাড়ির পাশে একটা বিল্ডিং তৈরি হচ্ছিল, সেই বিল্ডিংয়ে রাজমিস্ত্রির কাজ করত।